আজকে আমি আর সাকিব ভাই গেছিলাম সাকিব ভাইয়ের নতুন একটা ভিডিও শুট করতে। আপনারা ফেসবুকে 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও দেখতে অধৈর্য হয়ে যান, কিন্তু এই 3 থেকে 4 মিনিটের ভিডিও বানাতে আমাদের কত জায়গা দৌড়াদৌড়ি, কতটা খাটনি করা লাগে চলেন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যাচ্ছি সাকিব ভাই নতুন একটা ভিডিও শুট করার জন্য। প্রথমে সাকিব ভাইয়ের বাসার নিচে আমি চলে আসি, তারপরে দেখি সাকিব ভাই বের হয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছে। এরপরে আমি আর সাকিব ভাই রিক্সা নিয়ে রওনা দিই সোপুরা মঠপুকুরের দিকে। মূলত আমাদের শুটটা শুরু হবে এখান থেকে। আমরা আসি মঠপুকুরের পাশে উষা সিল্কে। এখানে আমরা জানবো রাজশাহী সেই ঐতিহ্যবাহী সিল্কের কথা, এটার ইতিহাস এবং এটা কিভাবে তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কারখানার মধ্যে যন্ত্রের সাহায্যে কত নিখুঁত ভাবে তৈরি হচ্ছে সিল্কের কাপড়। এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে জাতীয় দুলাভাই, যিনি এই উষা সিল্কের জিএম। দুলাভাই যখন জিএম হয় শালারা তো ফ্রিতে জামা কাপড় নিবেই, এই জন্যই দুলাভাইকে আমি ভুজুং ভাজুং পাম দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন সাকিব ভাই কত মনোযোগের সাথে ভিডিও নিচ্ছে। আমাদের কারখানার ভিডিও নেওয়া শেষ হয়, এর মধ্যেই শুরু হয়ে যায় বৃষ্টি। এরপরে আমাদের সময় না থাকায় ভিজতে ভিজতে শুট নেওয়া শুরু করি। যে পোকা থেকে সিল্ক সুতা তৈরি হয় সেটা দেখতে যাইতে হবে রাজশাহী সিল্কে। এই জন্য আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে যাই রাজশাহী সিল্কে। রাজশাহী সিল্কে প্রদর্শনের জন্য সুতা তৈরির কিছু পোকা ও সুতা তৈরি হয় কিভাবে এটার ডিসপ্লে করে রেখেছিল। প্রথমেই প্রজাপতির থেকে এরকম ছোট ছোট ডিম হয়, যেখান থেকে আস্তে আস্তে এরকম বড় পোকা হয়। আর এইগুলো জন্মের পর থেকেই তুত পাতা খাওয়া শুরু করে। তারপরে একটা সময় শেষে পোকাগুলো মুখ থেকে লালা আকৃতির এক ধরনের সুতা বের করে এইরকম গুটি করে ভিতরেই মারা যায়। তারপরে এগুলো গরম পানির মধ্যে সিদ্ধ করে চরকায় ঘুরিয়ে সুতা তৈরি করা হয়, আর সেই সুতা দিয়েই তৈরি হয় সিল্কের কাপড়। কিন্তু রাজশাহীতে আর এখন পোকাও তৈরি হয় না, আর এরকম সুতাও তৈরি হয় না। এখন সব সুতা আসে চায়না থেকে, কারণ বাংলাদেশের সুতা তৈরি অনেক ব্যয়বহুল, যা দিয়ে কৃষকরা পুষিয়ে উঠতে পারে না। এরপরে আমরা আবার উষা সিল্কে চলে আসি। উষা সিল্কের শোরুমে ঢুকে একটা টি শার্ট পছন্দ করি আমি। সচরাচর যেগুলো টি শার্ট আমি পরে থাকি এগুলো সবই উষা সিল্ক থেকে নেওয়া। এখানকার টি শার্ট গুলো আসলে অনেক ভালো। আমি যে আকারের হার্ড ইউজ করি তারপরেও টি শার্ট গুলো নতুনের মতোই থাকে। এরপরে দুলাভাইকে পাম দিয়ে একটি টি শার্ট আমি ফ্রি নিয়ে নিই। আমরা উষা সিল্ক থেকে রিক্সা করে যাচ্ছি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির প্যারিস রোডের ফুটেজ নিই, এরপরে বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে ইউনিভার্সিটির ফুটেজ নিই। এরপরে আমরা সোজা চলে যাই বদ্ধভূমিতে। বদ্ধভূমির ভিডিও কালেক্ট করে চলে আসি আমরা রাজশাহী ইউনিভার্সিটির স্টেশনে। স্টেশনের পাশে এই মামার দোকানেই পাওয়া যায় সিস্টেম খাবার, যেটার দাম মাত্র 30 টাকা। আর এই 30 টাকার প্লেটে থাকবে 1.5 প্লেট ভাত, হাফ ডিম, একটা পটল, শাক ও ছানা। প্রথমে সাকিব ভাই খাচ্ছিল, তখন আমি সাকিব ভাইয়ের ভিডিওটা করে দিই। সাকিব ভাইয়ের ভিডিও করা শেষ হলে আমি খাওয়া দাওয়া শুরু করি। এখানকার সিস্টেম খাবারটা আসলে অনেক মজাদার ছিল, আর বাংলা খাবার আগে থেকে আমার সবসময় ফেভারিট। শাকসবজি ভাজি ভুজি হলে ভাতটা অনেক বেশি খাওয়া যায়, আর সাথে যদি ডাল আর মরিচ থাকে তাহলে তো কথাই নেই। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনার কোন হোটেলের খাবার সবচেয়ে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে যখনই আমরা বাইরে আসছি তখনই বৃষ্টি শুরু হয়ে যায় ঝমঝমিয়ে। আজকে বৃষ্টি যে পরিমাণে প্যারা দিয়েছে এইরকম প্যারা আমাদের কোনোদিনই দেয় নাই, কারণ ড্রোন ফুটেজ গুলো আমাদের লাগবেই। আর এই বৃষ্টির মধ্যে তো আর ড্রোন উড়ানো যায় না, তাই আকাশ ক্লিয়ার হওয়ার জন্য বসে থাকা লাগতেছিল। দেখতেই পাচ্ছেন একটা ভিডিওর জন্য আমরা কত দৌড়াদৌড়ি করলাম, কত ফুটেজ নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিবেন।